গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো কাল ছিল জামাই ষষ্ঠী। কালকে আমি তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা এডিট করে আপলোড করতে একটু টাইম লেগে যায়। তো কাল সময়টা ঠিকমতো হয়ে ওঠেনি, তাই আমি আপলোড করতে পারিনি কালকের ভিডিও। তাই আজ আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় তাড়াতাড়ি করে সব বাসি কাজ সেরে নিয়েছিলাম, আর তারপরে স্নান টান করে পরে নিলাম আলতা। আমরা ষষ্ঠীতলায় যেতে পাবো না, আমরা বলতে মা যেতে পারবে না, কেননা দাদু যাওয়ার পর এখনও গঙ্গা স্নান করা হয়নি। কিন্তু বাচ্চার মায়েদের তো আচার নিয়মগুলো মেনে চলতে হয়, তাই যেতে পাবো না। কিন্তু প্রসাদ খেয়ে জল খেয়ে তবে নিরামিষ খাবার যেগুলো মেয়েদের চিড়ে মিষ্টি মুড়ি এসব ময়দা খেয়ে থাকতে হয়, ভাত খেতে পায় না। আর বাড়ির যে ছেলেরা রয়েছে তারা খেতে পাবে ভাত, তাদের জন্য নিরামিষ রান্না হবে। আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় ষষ্ঠীর দিনটা, করা হয় না, খেতে পাবে কিন্তু আমরা করি না বাড়িতে এটা। আর এরপর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কেননা বাড়িতে জামাই আসবেন, তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে তারপর বসা যাবে। আর এদিকে আমি মুগের ডাল, পটল ভাজা, আলু ভাজা আর পোস্তটা এদিকে ভিতরে করে নিচ্ছিলাম। মা কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করছিলেন, কেননা রাত্রেবেলায় লুচি হবে। লুচির সঙ্গে সবাই এই তরকারিটা পছন্দ করে আমাদের বাড়িতে। আর গরমে একলা হাতে এতগুলো রান্না করতে খুবই অসুবিধা, তাই এদিকে আমি করে নিচ্ছিলাম, মা ওইদিকে করছিলেন রান্নাটা। তাড়াতাড়ি হয়েও যাবে, তারপর আমরা একটু বসতেও পারবো। সকালবেলায় আমরা চিড়ে খেয়ে নিয়েছিলাম সবাই, আর আমার বরমশাই আমুল দুধ দিয়ে চিড়ে খেতে ভালোবাসেন, তাই ওনার জন্য আমুল দুধ চিড়েটা মাখিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে নাস্তাটা করে নিলাম। রান্না পোস্তটা আমি চাপিয়ে দিয়েছি এদিকে, তারপর বাসন কুসন যা ছিল একটু ধুয়ে নিলাম। আর আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করার, কেননা আমার ননদ ঠাকুরজামাই আর আমাদের একটা কুচকি সোনা রয়েছে, সে আসবে আজকে। আর প্রথম মারা কিন্তু আমাকে ও ডেকেছে, আমার সোনামা হওয়ার আগেও ও হয়েছিল, তো তখন মা বলে প্রথম যে মা ডাকটা শুনি সেটা আমি ওর মুখ থেকে শুনেছিলাম। আর ছোটো থেকেই ওর কথাবার্তাগুলো খুব সুন্দর আর গুছিয়ে কথা বলে, বড় মানুষের মতো। কোনো সময় আমি তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব, ওর ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এটা আমাদের আজকে লাঞ্চ যেটা কমপ্লিট হয়ে গেছে ওরা আসার আগে, তাই আমরা একটু নিশ্চিন্তে ছিলাম। আর আমার মেয়ে দেখো কত কাজ ওর। আর এদিকে ফাইনালি আমার ননদার ঠাকুরজামাই চলে এসেছেন বাড়িতে। আর ষষ্ঠী উপলক্ষে মা আমার ননদকে আংটিটা গিফট করে। তোমরা দেখে বলো কেমন হয়েছে আংটিটা। তো জামা কাপড় দেওয়া হয়নি এবছর, তাই একটা আংটি মা গিফট করলো। ফালতু জামা কাপড় দেওয়ার থেকে ছোটো ছোটো জিনিস করে দেওয়া অনেক ভালো। আর ওরা রোদে গরম এসেছিলো, তাদের জন্য আমি বানিয়ে নিলাম একটা ড্রিঙ্ক স্পেশাল, যেখানে রয়েছে লেমন জুস, ব্ল্যাক সল্ট আর 7 আপ আর আইস কিউব। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদেরও। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম স্পেশাল ঠান্ডা। আর তারপর আমরা লাঞ্চটাও করে নিয়েছিলাম। এবার সবাই ভাত খেয়েছিল আর আমরা খেয়েছিলাম মুড়ি তরকারি, কারণ আমরা ভাত খেতে পাবো না। আর সন্ধ্যাবেলায় মা করে নিলেন নুন ছোলা, যেটা আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। আর ছোলার মটরটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আমার সোনা মা, আমি লুচির জন্য ময়দা মেখেছিলাম, তো সেটা নিয়ে এখন খেলা করছে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম আমি, মামাম তুমি কী করছো? তো বলছে কিনা মা আমি নুতি বানাচ্ছি। খুব ব্যস্ত, বাড়িতে মেয়ে জামা এসেছে, একটু তো কাজ করতে হবে, না হলে কি হয়। আর এদিকে দেখো সবাই মিলে আমরা বসে খেয়ে নিলাম নুন ছোলা। সবাই মিলে একসঙ্গে বসার আনন্দটাই আলাদা। আর তোমরা এখানে দেখো মা অলরেডি লুচি বেলতে বসে পড়েছেন। আর ডিনারে লুচি তরকারি খাবো আমরা। আমি এদিকে লুচিগুলো সব ভেজে নিলাম গরম গরম। আর আমাদের বাড়িতে কেউ অতটা অয়েলি ফুড খাওয়া পছন্দ করে না, লাইট খাওয়া বেশি ভালোবাসে সবাই। আর রাত্রিবেলায় আমরা বেশিরভাগ টাইমই লাইট খাবার খাই, কিন্তু আজকে ময়দা খেতে হবে, তো তাই লুচি হচ্ছে। আর মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে, সময় ক্ষেত্রে খেলে ভালোও লাগে বেশ। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। তো গুড নাইট ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।